আজকে আবারও নিয়ে আসলাম করলা পাতার নতুন আরেক রেসিপি। যারা একটু তিতা খেতে পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আর তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার বারান্দায় খুব সুন্দর একটা করলা গাছ উঠেছে। মাশাআল্লাহ, করলা গাছটা খুবই সুন্দর হয়েছে। এই যে এখন আমি কিছু করলা পাতা উঠাই নিব। আর করলা পাতাগুলো এত সুন্দর সবুজ, একদম কচি কচি পাতা। এই পাতাগুলা দিয়ে কিন্তু যা কিছুই রান্না করা হবে খুবই ভালো লাগবে। এখান থেকে আমি বড় বড় পাতাগুলা নিয়েছি। নিজের হাতে লাগানো যে কোনো সবজি কিন্তু গাছ থেকে পাড়তে খুব ভালো লাগে। আমি করলা পাতাগুলো উঠাচ্ছিলাম, আমার কাছে কি যে ভালো লাগতেছিল না। গাছে 2-3টা করলা হয়েছে, ওগুলো এখনও বড় হয়নি, ছোট ছোট আছে। আর এই যে দেখেন কয়েকটা পাতা নিয়েছে আমি, মোটামুটি ভালোই হয়েছে। এখানে আজকে আমি এই ছোট মাছ দিয়ে করলাটা রান্না করব। আর এটা খোলসা মাছ। খোলসা মাছ অনেকে চিনেন নাকি আমি জানি না। এই মাছটা একদম নদীর তাজা মাছ। আমাদের এখানে এক পরিচিত মাছওয়ালা আছে, ভালো মাছ হলে আমাদেরকে ফোন দেয় যে নিয়ে আসি। এখন তরকারি রান্না করার জন্য আমি একটা প্যান বসাই দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কিন্তু আমি বেশি দেইনি। তারপর অল্প পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে আছে অল্প পরিমাণ আদা রসুন, আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটু পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি আলু দিয়ে দিলাম। এখানে ছোট ছোট আলু দিয়েছি 2টা, বেশি আলু দিলেও কিন্তু ভালো লাগবে না। আর এখানে মাছ ভাজার তেল ছিল, মাছ ভাজার তেল ওইখানে অল্প পরিমাণ দিয়েছি মশলা কষানোর সাথে। আর আলুটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ঝোল দিয়ে দিব। ঝোলটা মোটামুটি একটু একেবারে শুকনো শুকনো হবে না, অনেক বেশি ঝোল হবে না। আলুটা সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি অনেকখানি ঝোল দিয়েছিলাম। এই ঝোলটা কিছুক্ষণ ফুটবে, ফোটানো হয়ে গেলে তারপর এখানে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। মাছ ভাজাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সেদ্ধ হতে হতে অনেকখানি ঝোল টেনে যাবে। আর এই রেসিপিটা রান্না করতো আমার দাদি নানান রকম রান্না জানতো, মজার মজার রান্না করতে পারতো। করলা পাতা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে এইভাবে আমার দাদি রান্না করতো। আমার দাদির হাতের রান্না খুবই মজা। রান্না করার পর যখন আমার মাকে খাইয়ে দিচ্ছিলাম, তখন মাকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে রান্না। তারপর জিজ্ঞেস করতেছিলাম কে রান্না করে খাওয়াতো বলো তো। আমার মা অসুস্থ, সব কিছু মনে থাকে না, তাই সে মনে করতে একটু কষ্ট হয়েছে। আমি বলে দিলাম আমার দাদি রান্না করতে এইভাবে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তারপর ঝোলটা টানা হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর করলা পাতাগুলো একটু মোটা মোটা করে, মানে একটু বড় বড় করে কুচি কুচি করে মানে কেটে নিয়েছি। তারপর করলা পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে করতে দেখেন ঝোলটা একদম টানা, মানে টান টান হয়ে গেছে। এইরকম ঝোল অবস্থায় আমি নামাই নিব। আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। যারা এই ধরনের রান্না পছন্দ করেন তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ছোট মাছ আলু দিয়ে করলা পাতার ঝোল। আর আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।